ভারতীয় থার্ড আম্পায়ারের কারণে দুর্দান্ত শুরু করার পরও বাংলাদেশ ম্যাচটা হারতে হলো। মারুফা একের পর এক যখন উইকেট নেওয়া শুরু করলো, তখনই ভারতীয় থার্ড আম্পায়ারের মাথা মনে হয় আউল জাউল হয়ে গেল। যখন তৃতীয়বারের মতো পাম্পিয়ার আউট দিল, তখনই ভারতীয় আম্পায়ার সেটাকে নট আউটে পরিণত করে দিল। অন ফিল্ড আম্পায়ার অলরেডি আউট দিছে, সেটাকে নট আউট বলে দিল এই ভারতীয় দালাল চোর আম্পায়ারটা। দেখেন, আইসিসির একটা নিয়ম আছে, যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকে বা আপনি যদি ক্লিয়ার বুঝতে না পারেন, তাহলে এটা অন ফিল্ডে যে আম্পায়ার যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তটা বহাল থাকবে ম্যাচে। আর ভারতীয় দালালটা কি করছে, তার উল্টোটা করছে। এটা বাংলাদেশকে হারানো তার চক্রান্ত করছে। ইজি আউট ছিল, আম্পায়ার আউট দিছে, ওইটাকে থার্ড আম্পায়ার নট আউট বানাইছে। আইসিসির একটা রুলস আছে, রুলস অবজ্ঞা করে বাংলাদেশের বিপক্ষে তারা ডিসিশনটা দিল। ভারত বরাবরের মতো বাংলাদেশের সাথে দুর্নীতি করে এবারও তাই করলো। এই ম্যাচটাতে বাংলাদেশ অনেক গুণে গিয়েছিল, ওই উইকেটটা গেলে বাংলাদেশ ম্যাচটা খুব সহজে জিততে পারলো। বাংলাদেশ উইমেন টিম রীতিমতো 6 উইকেট ফালে দিছে। ও একটা যার আউটটা দুইবার দেওয়া হয় নাই, সে একটা প্লেয়ারই ম্যাচটাকে শেষ করে আসছে।